নমস্কার, আমি অরবিন্দ নস্কর। আপনারা দেখছেন মন্দির বিহার টিভি। আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে এলাম আপনাদের জন্য। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। গরু চুরি করে কর্মীদের জন্য বিরিয়ানি খাওয়াচ্ছে। শুনুন নতুন বাংলাদেশের কথা। বিএনপি দলের নেতা, নাম মাসুদ হাসান, দল থেকে তার বহিষ্কার করা হয় এই গরু চুরি করার জন্য। এক কৃষকের গোয়াল থেকে গরু চুরি করে আনে, তারপর থানায় গিয়ে ওই কৃষক কেস করে, তারপর ধরা পড়ে যায়। এই নেতা মাসুদ হাসান, ওনার স্ত্রী মহিলা সমিতির নেত্রী বাংলাদেশের বিএনপি দলের। এটি আমরা আরামবাগ টিভি নিউজ সূত্রে দেখলাম বা জানতে পারলাম। এখনও ক্ষমতা আসেনি, তাতেই এত লুটপাট ও চুরি শুরু করে দিয়েছে। তাহলে ক্ষমতা এলে কি করবে? কি করবে এই সব দল? বিএনপি দল, হাসিনা দলকে হটিয়ে দিয়ে এরা ক্ষমতা আসতে চাইছে। এখন থাকতে গরু চুরি করে মানুষকে বিরিয়ানি করে খাওয়াচ্ছে। প্রশ্ন উঠবে না? জনগণ জবাব চাইবে না? ধরে ফেলেছেন যার গরু, সেদিনই ধরে ফেলেছেন। জামালপুর এলাকার মাদারীগঞ্জের ঘটনা। বাংলাদেশের জামালপুর এলাকার মাদারীগঞ্জের ঘটনা। তো একটা দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম দর্শক। কাড়াকাড়ি করে বিরিয়ানি খাচ্ছে। তাহলে বাংলাদেশের অবস্থা কীরকম? একটা লাইন ধীর স্থিরভাবে ভদ্রভাবে খাবে, যেরকম মানুষ অনেকদিন খাওয়া না হলে যেরকম করে সেরকম দেখলাম। তাহলে এদের অর্থনৈতিক অবস্থা কীরকম, কত খারাপ হয়ে গেছে বাংলাদেশের। বিরিয়ানি নিচ্ছে সব কাড়াকাড়ি করে, ঝগড়া করে, ঠেলাঠেলি করে, মারামারি করে। এটি আমরা দেখে অবাক হয়ে গেলাম। আবার বড় বড় কথা বলছে কিছু মৌলবাদী বা জঙ্গিবাদী নেতা। তারা বলছে ভারতকে এই করব ওই করব। আরে ভাই, আপনাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, খুব শোচনীয়। আপনারা আগে নিজের পায়ে দাঁড়ান। আপনারাও পঙ্গু হয়ে আছেন। তা পঙ্গু লোক কতক্ষণ টেরিয়ে যেতে পারে? আপনি সোজা হয়ে আগে দাঁড়ান, আগে পাকে ভালো করুন, দাঁড়ান সোজাভাবে, তারপর ভারতের উপর লড়তে আসবেন। ভারত এখন সামরিক দিক থেকে বিশ্বের দ্বিতীয়, এবং অর্থনৈতিক দিক থেকে সমস্ত দিক থেকে বিশ্বে তৃতীয়, এবং সামরিক দিক থেকে বিশ্বের দ্বিতীয় ভারতের শক্তি ক্ষমতা। আপনারা কি জানেন? মুখে ফটফট কথা বলছেন। আমরা যদি হেঁটে যাই আপনাদের বাংলাদেশের লোক মারা যাবেন। তাই ভারত বিদ্বেষী কথা বলবে না। ভারত সরকার এখনও খারাপ মনোভাব নেয়নি। আপনাদের বন্ধু ভাবে, পাকিস্তানে যেরকম শত্রু ভাবি আমরা, সেরকম ভাবি না। তাই আপনারা এখনও সাবধান হয়ে যান, সচেতন হয়ে যান। আর এই বিএনপি দলের নেতারা বড় বড় কথা বলে, এরা যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশকে কি করে দেবে? আরও টুকরো টুকরো করে ফেলবে, বাংলাদেশ জনগণকে সর্বনাশ করে ফেলবে। এখন যদি ক্ষমতা না আসে, যদি গরু চুরি করতে পারে, এবং গরু চুরি করে বিরিয়ানি খাচ্ছে একজন সাধারণ মানুষ, গরিব কৃষকের গরু চুরি করে। তো দর্শক, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, নজর রাখবেন। এখন আসছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।